কালকে আমি এই বেশে আমি থাকতাম না। এই দুইটা বাচ্চাদের নিয়ে আমি যেভাবে আছি আমি জানি একমাত্র। আর কালকে ঢিল আরো অন্ধকার করেছে, এখন আরো আসতে পারে। এখন রাত্রে আইলে আমি অবস্থাটা আমি যাবো কোথায়, থাকবো কোথায় আমার বাচ্চা কাচ্চা নিয়ে? কালকে এত কষ্ট করছি, ঘুম হারাম, খানি হারাম, যে কাম। এখন উঠানের কোণে থাকা রান্নাঘরে ঘুমান। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। সবাই যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে ওনাদের থাকার একটা ব্যবস্থা করে, না হলে চিন্তা করুন এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে এই ছোট্ট রান্নাঘরে তারা থাকে। এই ভিডিও দেখার পরেও যদি আপনার বিবেকে না নড়ে তবে আর কিভাবে হবে? এখনো দাঁড়িয়ে আছে আসলে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, চার শ্রমিকের যারা সন্তান আছে, আমরা কিন্তু এই গড়টি যে দেখতেছি, কিন্তু এই গড়টিতে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। একজন মানুষ কি করে এই গড়টি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো দলদলি বাগান, চার বাগান। এই জায়গায় সব চার শ্রমিকরা থাকে, যারা দিনমজুর, যারা কাজ করে, যারা এই বাগানের এই সন্তানগুলো আসলে এই যে একটি গড় দেখতেছি আমি, এই গড়ের যে সাইজটা, এটা ছিল একটা ছোট্ট একটা পান দোকান। সেই দোকানেই এখন আশ্রয়স্থল হয়েছে, যেহেতু শিলাবৃষ্টির কারণে অনেক গড় আসলে টিনগুলা জাজরা হয়ে গিয়েছে, অনেক বাতাসে অনেক গড়গুলাকে ভেঙে ফেলেছে। এইখানে তো মানে থাকার মতো আমার এলাকার ইয়েও নেই। আর আমি তো একজন চা শ্রমিক, আমার নাম উষা নায়েক, আর আমি একজন চা শ্রমিক। আর এইখানে মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতকে মানে ঘুমাবার সময়, রাত 12টা মনে হয়, 12টার সময়ে, ঘড়ি তো আর দেখি নাই, 12টার সময় এইরকমের ক্ষতিগ্রস্ত হবে যে আমরা জানি না। খাওয়া দাওয়াও করছি না ঠিক মতো। এই যে খাওয়া দাওয়াটা করব, এরকম আমাদের সিস্টেমটা নাই। আর এমন বাতে মানে ওই যে পাথর পড়ছে, মানে ঘরের মানে চাল ভাঙ্গা পড়ছে, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এইখানে যেখানে ঘুমাই, এইখানে তার তলে বাচ্চাও আমরা পাইছি না। আমার দুইটা বাচ্চারে নিয়ে যেভাবে আমি থাকছি, যদি কালকে দেখতো, চোখের দেখা যেটা, কালকে যদি দেখতো তাহলে বুঝতে পারলো না। আর আজকে যদি আমি এই বেশে আসি, এই বেশে মনে থাকতাম না। কালকে আমি এই বেশে আমি থাকতাম না। এই দুইটা বাচ্চারে নিয়ে আমি যেভাবে আছি আমি জানি একমাত্র। আর কালকে ঢিল ওইখানে আমরা ঢুকিয়া পাচ্ছি। এখন বৃষ্টি আসলে আর কি করবো, আমাদের তো থাকাই লাগবে। 170 টাকা দিন মজুরি আমরা পাই, আর 170 টাকা দিয়ে তো আমাদের আর সম্ভব না যে এতটা টিং আয় না যে আমরা দিব ঘরটাতে, এটা তো আমাদের সম্ভব না। আর আমি চাই যে এখানে, আমি তো ধনী ব্যক্তি আছে এখানে, মানে আমি চাই আমাদেরকে যদি এখানে আরো কতজনেরই আছে, শুধু আমার একার না। ক্ষতি যে আমার একার হয়েছে এমন কোনো কথা না, আরো অনেকেরই ক্ষতি হয়েছে। আমি চাই যে যারা ধনী ব্যক্তি আছে, অনেকে ব্যবসায়ী আছে, সবাই এগিয়ে আসুক আর আমাদের এখানে একটু মানে সাহায্য সহযোগিতা করুক। আমরা এইটুকুই চাই। পাওয়া যাবে এরকম অনেক পরিবারের রাত হলে ঘুমাতে পারে না, তাদের সন্তানদেরকে নিয়ে মেঘ আসলে দাঁড়িয়ে থাকতে হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠী চার শ্রমিক যে মানুষগুলো দৈনিক হাজিরা 170 টাকা পায়, সে মানুষগুলো কিভাবে এই বাড়িগুলো মেরামত করবে? 2019 থেকে এই কাজগুলো করতেছি, তো আমার ভালো লাগে এই কাজগুলো করতে। যেহেতু আমার যে আর্থিক অবস্থা, আমি এখনো নিজের টাকা দিয়ে সবাইকে সাহায্য করার মতো অবস্থা আমার নাই। তো আমি এখন মানে ডোনেশন তুলে, যাদের আছে তারা আর কি দেন, তো ডোনেশন তুলে আমি এই কাজগুলো করি। তো অনেকে আছে নিজে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারেন না, টাকা ঠিকই দিতে পারেন, টাকা দিয়ে আমি সাহায্য করতে পারবো, কিন্তু আমি সশরীরে এইসব জায়গায় যেতে পারবো না, ওই কাজগুলো করতে পারবো না। তো সবার কাছ থেকে আর কি ডোনেশন তুলে আমি কাজগুলো করি নিজ দায়িত্ব নিয়ে আর কি। এটা আসলে ডোনেশনের উপর নির্ভর করে, সবাই যদি সাহায্য করে তাহলে বেশি কাজ করা যায়। আপনি এই ছবিগুলো এখন আপনার ফেসবুকে পোস্ট করবেন, আপনার ফেসবুক আইডির নামটা একটু বলেন। মাহবুবা আক্তার। এটা আপনার ফেসবুক আইডি, এটা দিয়ে আপনি ফান্ড কালেক্ট করেন? জি। আচ্ছা, আপনি এখন পর্যন্ত অসংখ্য কাজ করে গিয়েছেন এতিমখানা সহ, আসলে এই জায়গাটার ভিতরে কেমন লাগে আপনার এই কাজগুলো করতে? আমি অনেকদিন যাবৎ কাজগুলো করতেছি, আর এটা আসলে এই কাজটা করার খেয়াল আমার নিজ থেকে আসছে, এই জন্য এগুলো একা একাই করি। ফান্ড কালেক্ট করা থেকে শুরু করে কোনো একটা জায়গায় যেটা দরকার ওই জায়গাটা ভিজিট করা, ওই জায়গাটা আসলে সত্যিই দরকার কি না বা কতটুকু প্রয়োজন ওইটা নিয়ে আমি এটা উপলব্ধি করে মানে এসব
তথ্য অনুসন্ধান করার পরে ওটার ফান্ডগুলো কালেক্ট করি। তারপর ওই মনে করেন আমি বিভিন্ন এতিমখানায় যে কাজ করছি, তো এখানে যখন শীতের সময় ছিল তখন শীতের পোশাক দরকার ছিল, তখন আমি ওই জিনিসটা সশরে গিয়ে দেখে তারপরে আমি ফান্ড কালেক্ট করলাম। আমার ফেসবুক আইডি থেকে প্রায় 27,000 টাকার মতো কালেক্ট করলাম। দেন ওই টাকা দিয়ে এতিমখানায়, যে বড়গুলো একটা এতিমখানা আছে সাস্টের পিছনে, ওইটাতে আমি দিছিলাম, শীতের কাপড় দিছিলাম শীতে। এরকম অনেক এতিমখানা আছে যেগুলোতে হেল্প প্রয়োজন। আরও বিভিন্ন ফ্যামিলি আছে, যেমন এই কিছুদিন আগে তো শিলাবৃষ্টি হলো, অনেক ফ্যামিলির মানে ছাদ। মাহবুবা আক্তার বলেন, আমি তাদের এই কষ্টগুলো দেখেছি। আমি যতটুকু পারি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে ফান্ড কালেক্ট করে আমি সহযোগিতা করব। তিনি আরো বলেন, আমাদের মাথার উপরে চাঁদ আছে, আমরা বুঝি না। তাদের এই ভাঙ্গা গোটা দেখার পরে আসলে মনে অনেক খারাপ লাগছে। আমার তো খুব খারাপ লাগতেছে, কারণ আমরা সবাই অনেক ভালো আছি, ছাদ আছে মাথার উপরে, কিন্তু তাদের তো মনে করেন এই যে অবস্থা, এই যে ওই এখানের একজন ভাই বললেন যে অবস্থা দিদি কিছু একটা করেন, আমার তো অবস্থা খারাপ। আমার ফ্যামিলির আমার ওয়াইফ চলে গেছেন, ঘরের অবস্থা ভালো না, বলছেন যে ঘর ঠিক করে তারপর আসবেন। আমাকে বারবার অনুরোধ করতেছেন কিছু একটা করেন। আমি তো আমার মতো চেষ্টা করতেছি যতটুকু আগানো যায়, কারণ আমি তো পুরোপুরি নির্ভর করতে হয় ডোনেশনের উপর, কারণ আমার আর্থিক অবস্থা আমি একাই এগুলো ঠিক করার মতো না। তো আমাকে অবশ্যই ডোনেশন দিলে তখন গিয়ে আমি কাজটা করতে পারবো। আর যারা ডোনেশন দিতে চান না, কাছাকাছি থাকেন, তো তাদেরকে বলবো তারা নিজে আসেন, দেখেন, যদি আপনি মনে করেন যে আপনি দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন তাহলে করেন। আর যারা নিজে আসতে পারবেন না, সময় দিতে পারবেন না, তারা আপনারা ডোনেশন দিতে পারেন, তো ডোনেশন দিয়ে আমি আমার কাজটা করতে পারবো। লাস্ট প্রশ্ন, আপনার ফ্যান ফলোয়ারের উদ্দেশ্যে কি বলবেন? ফ্যান ফলোয়ার উদ্দেশ্যে তো অনেকেই আমাকে চিনে, যারা চিনে তাদেরকে কি বলার, আমার কাজগুলো তাদের ভালো লাগে, তারা অ্যাপ্রিসিয়েট করে এই কাজটা। আর অনেকেই আছে এই কাজগুলো পছন্দ করে দেখে আমাকে হেল্পও করে কিছুটা। আপনি এই কাজ ছাড়া তো অনেক কাজ করতে পারতেন, এই কাজে কেন আসলেন? এই কাজ, এটা আসলে স্বার্থ ছাড়া কাজগুলো আমার অনেক ভালো লাগে, জানি না, একটা মায়া কাজ করে। এই কাজটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। 2019 থেকে এই কাজটা শুরু করছি, একা একাই এত দূর আসা। মানে আমার দেখা দেখি অনেক মেয়ে আছে যারা এগুলা করতে আর কি উৎসাহ পায় বা পাবে, এটার জন্য আর কি, আর কিছু না। ধন্যবাদ। সবাই যদি এগিয়ে আসেন, অবশ্যই তাদের এই ভাঙ্গা ঘরে থাকতে হবে না। যারা হয়তো জন্মই হয়েছে মানুষের জন্য। কথা বলছিলাম মাহবুবা এই তরুণী নিজের চিন্তা না করে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশেই ছুটে যায়। বিভিন্ন সময় এতিমখানা, মাদ্রাসা, পথশিশু থেকে সুবিধা বঞ্চিত মানুষগুলো আসে, তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায় সবাই জানান। আমার কাছে এই কাজগুলো করতে ভালো লাগে। কষ্ট করার পরে যখন হাসি মুখটা দেখতে পাই তখন অনুভব করি আমার জীবনে আর কিছু চাওয়ার নাই। আমাদের জায়গা থেকে যে বা যারাই আছি এই সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াই। মাহবুবা আরো জানান, আমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে তাদেরকে নিয়ে কাজ করে যাব। জীবনে অনেক বাধা এসেছিল, কোনো বাধাই আমাকে থামাতে পারে না। অনেক সময় অনেক কথা শুনতে হয়, মানুষের এগুলা কান না দেই, বলবেই ভালো কাজে বাধা আসবেই। নচিকেতা বলেছেন, অন্তবিহীন পথে লড়াই, জীবন দেওয়ালে থাকলে পিঠ সেখানে পাঠিয়েছি। ফরহাদ হাসান, সিলেট ম্যাগাজিন।